ছাগলগুলো ধানের আইলে চড়ছে। সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে। তারা ধানগুলো মুখ দিচ্ছে না। ধানের সাইডে যে বাগান, সে বাগানের ঘাসগুলো খেতে খেতে তারা আলের ধারে চলে এসছে এবং আলের ঘাসগুলো খাচ্ছে। কিন্তু আমি লক্ষ্য করছি কয়েকদিন থেকে যে তারা ধানে মুখ দিচ্ছে না। হঠাৎ করে এক একটা ছাগল দৌড়িয়ে এসে ছোঁ মেরে কিছুটা চেষ্টা করছে মুখ দেওয়ার, কিন্তু তাদেরকে প্রচণ্ডভাবে বাধা দেওয়ার কারণে ওরা অলরেডি বুঝছে যে এই ধান তারা খেতে পাবে না। এটাও এক ধরনের প্রশিক্ষণ। তো আমি এখন যেটা দেখছি যে এই ঘুর 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 ঘুর, এই ছাগলটাই হচ্ছে খুব ডেঞ্জারাস। ধানে মুখ দেয়নি, কিন্তু আইলে আইলে চড়তে যাচ্ছে। বাগানের ভিতরের ঘাস এক নাগাড়ে এরা পছন্দ করে না, আর এটা একটু ঘুরে ফিরে বেড়াতে চায়। মানে এক জায়গায় খেয়ে আর এক জায়গায় চলে যাবে। এগুলো তাদের নিজস্ব অভ্যাস, কিন্তু এই অভ্যাস থাকা সত্ত্বেও চেষ্টা করে তাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। খুব ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে দিতে গেলেই ওরা কোন ক্ষতি কখন করে দেবে এটার কোনো নিশ্চয়তা নাই। তবে দাঁড়িয়ে থেকে ঠিকমতো এদের চড়ালে, ক্ষতি করতে না দিলে এক সময়ে এরা কিন্তু বুঝে ফেলবে যে না, এটা করা যাবে না, আর করার সুযোগ দেওয়াই যাবে না। কারণ সুযোগ এভাবে দিলে তারা এত বিশৃঙ্খল হয়ে যাবে যে খালি এদিক ওদিক ছোটাছুটি করবে, কন্ট্রোলে আনা যাবে না, তখন ঝামেলা হয়ে যাবে। আর শুরু থেকেই যদি এদেরকে কন্ট্রোলে নিয়ে আসা যায়, তাহলে কন্ট্রোলে থাকবে। তো ছাগল যাই হোক, এরা প্রিয় একটা জিনিস। নিজের একটা কর্ম সৃষ্টি করা এবং কাজ না থাকলে এ ধরনের কাজ বেছে নিলে, একটু রোদের মধ্যেও হাঁটা চলাফেরা করা, শরীরের ভিটামিন ডি পাওয়া, হাত পা, চোখ নাক কান, শরীরের বিভিন্ন অর্গান অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকে। আর দুটো খেয়ে দিয়ে নিজের একটু কাজ করলাম, করে আর রেখে দিলাম, সেটা আমি পছন্দ করি না। তাতে আশা করি শরীর সচল থাকবে এবং নিজের মন মানসিকতা ভালো থাকবে। হ্যাঁ, কষ্ট মনে হবে যে কত রোদ, কত বৃষ্টি, এগুলোর ভিতরে তাদেরকে নিয়ে ঘোরাফেরা করা, এটা তো ভালো ঠেকছে না। কিন্তু ভালো ঠেকছে না মনে হলেও এর যে বিশাল উপকারিতা আছে, এক আর্থিক সুবিধা আছে, অন্যটি হলো নিজের মনের প্রশান্তি। তো আমি এভাবেই এই জীবনটাকে বেছে নিয়েছি। এইভাবেই জীবন কাটাতে হবে, সক্রিয় থাকতে হবে। যে বয়স হয়ে যাচ্ছে তাতে এখন নিষ্ক্রিয় হয়ে যাওয়ার বয়স, যে না আর ওগুলো ভালো লাগে না, এই দুটো খাবো দাবো, মসজিদে যাব, নামাজ পড়বো, মানুষের সাথে একটু খোশ গল্প করব, একটু আল্লাহ বিল্লাহ করব, হজ টজ করে এসে নিজের শান্তি মতো থাকবো। তাই ভালো, ওগুলো তো হবেই, প্লাস নিজের সক্রিয় থাকার কিছু ব্যবস্থা। এখন কেউ রাজনীতি পছন্দ করে, কেউ বা ব্যবসা পছন্দ করে, কিন্তু ওই ধরনের রাজনীতি বা ব্যবসা আমার পক্ষে সম্ভব নয়। ওগুলো আমার ধাতে সয় না। আমি নিরিবিলি গরু ছাগলের সঙ্গে থাকবো,
এদের সময় দেব, কোনো ঝড় নাই, ঝঞ্ঝাট নাই। তারপরে কিছু ঝঞ্ঝাট যদি আসে তখন সেটা মাত্রা দেখে সে অনুযায়ী চলতে হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।